আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার বাবার সমতুল্য, সামনে বসা আমার ভাইয়ের সমতুল্য, আমার ভাতিজার সমতুল্য সাঙ্গাচর পৌরসভার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার জানা মতো ভালো নাই। যদি বলেন কেন, বাতির নিচে অন্ধকার, বাতির নিচে অন্ধকার। ডাইয়াখোলা গ্রাম একটা গ্রাম, ডেঙ্গুরবিটি একটা গ্রাম, বাগবাড়ি একটা গ্রাম। যে গ্রাম থেকে যদি ঢাকা যেতে হয়, ওই গ্রাম থেকে যদি সাঙ্গাচর বাজারে যেতে হয়, ওই গ্রাম থেকে যদি পাঁচগাছিয়াও আসতে হয়, লঙ্গি পরে আসতে হয়। কথা কি সত্য না মিথ্যা? কথা যদি সত্যি হয় তাইলে আমি বলেছিলাম বাতির নিচে অন্ধকার। আমাদের এখানে মেয়র ছিলেন, কথা বললেন, নাহলে কথা বাড়িব না। আমাদের কাজ করতে হবে। শুধু মেয়র একটা সিম্বল মাত্র। মেয়র হলো সাঙ্গাচর পৌরসভার অপমান জনগণ। মেয়র একজন ব্যক্তি, তার কাজ কি আপনাদের দুঃখ দুর্দশা, আপনাদের সম্পর্কে জানা, আপনাদের শিশু বাচ্চা সন্তান যারা স্কুলে যায় তারা এখন মাদকাসক্ত। সত্য না মিথ্যা? একটা মাদকাসক্ত সন্তানে যথেষ্ট একটা ফ্যামিলি ধ্বংস করার জন্য। আপনারা জানেন, যদি একটা সন্তান যদি ঘর থেকে বিচ্যুত হয়ে যায়, সমাজ থেকে বিচ্যুত হয়ে যায়, ওই ঘরটা আপনার অনেক নিচে নেমে যায়, সামাজিকভাবেও নিচে নেমে যায়, অর্থনৈতিকভাবেও নিচে নেমে যায়। আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সাঙ্গাচর পৌরসভাকে একটা আধুনিক পৌরসভা হিসাবে রূপান্তরিত করব। যদি এই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নৌকার টিকিট দেন, আর আমাদের এমপি জনাব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল ভাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন। উনি শুধু একজন এমপি নন, উনি বাংলাদেশ ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির একজন প্রচার সম্পাদক ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর ছাত্রলীগের অবিভক্ত ছাত্রলীগের সভাপতি ছিলেন। উনি বাংলাদেশ আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির সহ সম্পাদক ছিলেন। উনি বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সহ সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সেখান থেকেই আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা ওই রুহুল ভাইকে নিয়ে ওই মতলবের মাটি ও মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য জনাব নুরুল আমিন রুহুল ভাইকে এমপি হিসাবে নৌকার টিকিট রুহুল ভাইয়ের হাতে তুলে দিয়েছিলেন। সেই রুহুল ভাই এখন মতলবের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ওই জননেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনার প্রত্যেকটা মন্ত্রণালয়ে প্রত্যেকটা মন্ত্রীর কাছে ধর্ণা দেন, শুধু মতলববাসীকে ভালো রাখার জন্য, মতলবকে উন্নয়নে সয়লাভ করার জন্য। বন্ধুরা আমার, আমি রুহুল ভাইয়ের উত্তরসূরি হিসেবে বলতে চাই, আমিও যদি আপনাদের দোয়া নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের আদর্শ নিয়ে আমি যদি ওই নৌকার টিকিট পাই, ওই সাঙ্গাচর পৌরসভার যদি আমি সভা করার সুযোগ পাই, তাহলে আমি আপনাদের কথা দিয়ে যেতে পারি, আমাদের সাঙ্গাচর পৌরসভায় মাত্র 9টি ওয়ার্ড নিয়ে একটি পৌরসভা। আমি জানি 7 নম্বর ওয়ার্ডে তিনটা সেন্টার নিয়ে 7 নম্বর ওয়ার্ড। আপনারাও জানেন ভাইরা আমার, কেন 3টা ওয়ার্ড? 3টা ওয়ার্ড হলে 3জন কমিশনার হওয়া দরকার ছিল। সেখানে কমিশনার শুধুমাত্র একজন কমিশনার এত বড় এরিয়ায় কাজ করা তার পক্ষে সম্ভব হয় না। বন্ধুরা আমার, যদি আল্লাহর রহমতে আল্লাহ যদি আমাকে কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি
মঞ্জুর করেন, তাহলে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে কথা দিয়ে যেতে চাই। আজকের এই সাঙ্গারচর পৌরসভা 9টি ওয়ার্ড নিয়ে গঠিত। সাঙ্গারচর পৌরসভা হবে 12টি ওয়ার্ড নিয়ে সাঙ্গারচর পৌরসভা হবে। আপনাদের কাজের কোনো বিঘ্ন ঘটবে না। আপনারা ঘরে ঘরে বিদ্যুৎ অবশ্যই পেয়েছেন, পাবেন। আপনারা ইফতিজিন মুক্ত সমাজ ব্যবস্থা পাবেন, আপনারা পাবেন সন্ত্রাস মুক্ত ব্যবস্থা, আপনারা পাবেন মাদক মুক্ত সমাজ ব্যবস্থা, আপনারা পাবেন প্রত্যেক ঘরের সাথে প্রত্যেক বাড়ির সাথে গ্রামের রাস্তা, ওই গ্রামের রাস্তা থেকে মেইন রাস্তায় আমরা যদি আমি আরিফুল্লাহ সরকার যদি গাড়ি নিয়ে আমি আমার বাড়িতে যেতে পারি, আপনারা কেন পারবেন না? এই সদুত্তর কে দিবে আমাকে? যদি আল্লাহর রহমত, আল্লাহ যদি আমাকে সেই সুদিন দেয়, আপনাদের পাশে নিয়ে আপনাদের সাথে নিয়ে আমি এই কাজগুলি করব। যদি কাজগুলি করতে না পারি, তাহলে আপনারা রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করবেন আমি আমার বাবার নাম অনিল্লাহ সরকার, যিনি বাংলার মানুষের জন্য বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য যিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আমি সেই বাবার সেই সন্তান হিসাবে আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি। যদি আমার কথাগুলো বাস্তবায়ন করতে না পারি, তাহলে রাস্তায় দাঁড় করে আমার কাছে এই উত্তরগুলো আবারও আপনারা চেয়ে নেবেন এবং ওখানেই আমাকে প্রয়োজন বোধে অপমানিত করবেন। আমি একটু কুণ্ঠাবোধ করব না। কেন? আমি পারি নাই, আমি ব্যর্থ। আশা করি ব্যর্থতার জায়গা এই আরিফুল্লাহ সরকারের কাছে নেই, কারণ আমি আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে চিনি, যে নেত্রী আমাকে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায়, যে নেত্রী আমাকে আরিফ বলে চিনে, যে নেত্রী আমাকে অত্যন্ত আদর করেন, অত্যন্ত স্নেহ করেন, সেই নেত্রীর কাছে চাইতে আমার কোনো আপত্তি নেই। সেই নেত্রীর কাছে চাইতে আমার কোনো বাধা, আমি কোনো জায়গায় বাধাগ্রস্ত হব না। আমার নেতা জনাব নুরুল আমিন রুহুল ভাইকে নিয়ে আমি এই সাঙ্গারচর পৌরসভাকে সুন্দর করে সাজাতে চাই, সুন্দর রূপে গুছাতে চাই। আপনারা আমার সাথে আছেন কিনা, আমার সাথে থাকবেন কিনা ওটা চাই। আমি আপনাদের সাথে মরণ পর্যন্ত থাকবো। আমি জানি একটা আওয়ামী লীগ বিশাল একটা জনসমুদ্র, আওয়ামী লীগ একটা বিশাল দল। আওয়ামী লীগ কোনো ছোটখাটো দল নয়, বড় দলের অনেক ক্যান্ডিডেট আছেন, অনেক ক্যান্ডিডেট থাকবেন, এটাই স্বাভাবিক। আমি একটা কথা বলতে চাই, সব ক্যান্ডিডেটের যোগ্যতা আছে, সবারই যোগ্যতা থাকার কথা। আপনাদের এলাকার সন্তান মিজান সাহেবকে আমি দাওয়াত দিয়েছিলাম, মিজান সাহেবকে আমি বলেছি ভাই আমি আপনার এলাকায় যাব, দয়া করে আপনি আসুন, আপনাকে সাথে নিয়ে কথা বলি। কি কথা বলবো? তো সাঙ্গারচর পৌরসভার উন্নয়নের কথা। কি কথা বলবো জননেত্রী শেখ হাসিনার কথা। কি কথা বলবো? মানুষের দুঃখ দুর্দশার কথা শুনবো। কিন্তু আমার দুর্ভাগ্য, মিজান সাহেবকে আমি পাইনি, থাকলে হয়তো আরো ভালো হতো। আমি আরেকটি কথা বলতে চাই, কিছুক্ষণের মধ্যেই আজান দিয়ে দিবেন। আমার সামনে স্কুল কলেজের অনেক টিচার বসা, যাদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সোচ্চার হন, এই সমাজটাকে গড়ে তুলুন। এই সমাজ গুলে ধরে গেছে। আমার ছোট্ট বুঝ বাচ্চা যে মাদক সম্পর্কে কিছুই বুঝে না, সেও মাদক সেবন করে। আপনারা টিচার যারা আছেন, ছাত্রদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করবেন, ছাত্রদেরকে বুঝাবেন তুমি যদি এই ব্যাপারে যাও তোমার ফ্যামিলি ধ্বংস হবে। আমি আজকে একটি কথা বলি, সেই কথা হলো এক ভদ্রলোক, উনি সমাজে একটা জায়গায় বিচরণ করেন, ছেলের কুকুরটির কারণে সে জেল থেকে আসার পরে সে একদিনও ঘর থেকে বের হন নাই। তাকে আমি প্রশ্ন করলাম, চাচা কেন আপনি ঘর থেকে বের হন না? কয় বাবা আমার ছেলে এমন কাজ করেছে, সে কান্নায় ভেঙে পড়েছে, আমি মানুষের কাছে মুখ দেখাতে পারি না, যেই কারণে আমি ঘর থেকে বের হই না।
বন্ধুরা আমার, আপনার আমার কপালে এইরকম দুঃখ দুর্দশা আসতে বেশি দেরি নাই। যদি আমরা সোচ্চার না হই, আমরা সোচ্চার হতে হবে এই মাদকের বিরুদ্ধে, ইফতিজিনের বিরুদ্ধে, মাদক সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে। আমি জানি সাঙ্গারচর পৌরসভায় কিছু ব্যক্তিবর্গ আছেন যারা চাঁদাবাজি করেন। আল্লাহর রহমতে আপনারা আমাকে একটু সময় দেন, যদি আল্লাহর ইচ্ছা পূরণ করে, আমি যদি সৎ নিয়তে সৎ ইচ্ছায় যদি আল্লাহর কাছে কোনো কিছু চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবেন। কেন দিবেন না? আমি মুসলমানের সন্তান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দুইবার হজ করে আসছি। আমি প্রত্যেক দিন আপনাদের জন্য, আমার বাবার জন্য, বঙ্গবন্ধুর জন্য, শেখ হাসিনার জন্য, আমার নেতা জনাব নুরুল আমিন রুহুল ভাইয়ের জন্য 6 রাকাত নফল নামাজ আদায় করি ইনশাল্লাহ। এটা আসলে বলার বিষয় না, বলার বিষয় একটাই, আমরা যদি মুসলমান হই, আমরা আল্লাহর কাছে আমাদেরকে সেজদা দিতেই হবে। আমরা একদিন মরবই, আমাদের বেঁচে থাকার কোনো সুযোগ নাই। যদি সুযোগ থাকতো, ওই যে আমাদের নুরুল ইসলাম বাবুল সাহেব, উনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো 2 মাস আগে। উনি বলেছিলেন ডাক্তারকে, ডাক্তার সাহেব, আমি আমার যা সম্পদ আছে সব সম্পদ আপনার নামে লিখে দিব, আমি তো মরে যাব জানি, কিন্তু আমার যে প্রচন্ড বুকে ব্যথা, এই শুধু বুকের ব্যথাটা কমিয়ে দেন। ডাক্তারের বাবারও সাধ্য হয় নাই সেদিন তার বুকের ব্যথা কমিয়ে দিতে, সে মৃত্যুবরণ করেছে। বন্ধুরা আমার, আমি একটা কথাই বলতে চাই, আল্লাহ ছাড়া কোনো গতি নাই, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক রাস্তা, সঠিক পথ। আসুন সবাই আমরা রোজা নামাজ করে আল্লাহর কাছে কায়েমনে বাক্যে আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ আমাদের মনের আশা পূরণ করবেন ইনশাল্লাহ। এখন আসলেই বক্তব্য দেওয়ার আসলে অনেক কথা ছিল, আপনাদের অনেক দাবি দেওয়া আছে। আমি জানি 9টা ওয়ার্ড আমি ঘুরেছি, 9টা ওয়ার্ডের যে করুণ চিত্র দেখেছি আমি, আমার বুক ফাটা কান্না আসে। একটা প্রথম শ্রেণীর পৌরসভার অবস্থা কোনোভাবে এইরকম হওয়ার উচিত না, উচিত না, উচিত না। যারা এই পৌরসভার এই অবস্থার জন্য দায়ী, তাদেরকে একদিন আপনাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে ইনশাল্লাহ। আপনারা যাতে আমার সাথে থাকেন, আমি কথা দিলাম আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। পৌরসভায় আমরা ট্যাক্স দেই, কি ভাই ট্যাক্স দেন না? ঈদের সময় যদি কেউ গরু কিনি আমরা, ঈদের সময় যদি কুরবানি গরু কিনলে কি হয়, যদি মনে করেন যে 50,000 টাকার গরু যদি আপনি 45,000 কিনতে পারেন, তাহলে কি মনটা খুশি হয় না বেদা ভাই? আর কোন কারণে যদি 50,000 গরু 60,000 কিনেন ভাই, তাইলে কি কয় ঠকে আইছেন, তখন কি বউ খুশি হয়, বাচ্চারা খুশি হয়? কথা কয়েন, নাইলে কিন্তু কথা কইতে পারতাম না। খুশি হয় নাকি? আপনারা যে নাগরিক সুবিধা না পাইয়া এই যে ট্যাক্স গুলো দিতেছেন খামাখা, এতে কি আপনার খুশি হয়? খুশি হওয়ার কোন সুযোগ আছে? আমরা কুরবানি দিতেছি, কুরবানি আমরা ধান বেচার টাকা, পাট বেচার টাকা, রক্তের এই ঘামের টাকা আমরা শুধু শুধু কেন পৌরসভাকে দিব? আমার কথা হলো, পৌরসভা যদি আপনার নাগরিক সুবিধা দেয়, তাহলে আপনি পৌরসভাকে ট্যাক্স প্রদান করবেন, অন্যথায় 1 টাকা ট্যাক্স প্রদান করবেন না। যদি এই জন্য যদি কারো বিরুদ্ধে মামলা হয়, কারো বিরুদ্ধে যদি হামলা হয়, এই আমার ছোট ভাই এই জুয়েল, ব্যারিস্টার জুয়েল আছে, যদি কারো বিরুদ্ধে মামলা হয়, জুয়েলকে আমি বলে দিলাম, আপনাদের মামলাগুলো ওই হাইকোর্ট পর্যন্ত ফিরিয়ে দেখবে ও আমার ছোট ভাই। আপনারা ওর নম্বরটা নিয়ে যাবেন, যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে যদি আপনারা কোনো আইনি সমস্যায় পড়েন, ব্যারিস্টার জুয়েলের শরণাপন্ন হবেন, কোনো ফিস লাগবে না। যদি ফিস চাই, তাইলে আপনারা কোন ভাই তেলে পারবেন না কইতে। যদি ব্যারিস্টার জুয়েল আপনার কাছে ফিস চাই, আমার তো নিতে বলবেন, কারণ কেন লেখাপড়া করাইছি। আমার আরেকটা ছোট ভাই, ও ব্যারিস্টারি পড়তে যাচ্ছে এই কয়েকদিনের মধ্যে।
আপনারা দোয়া করবেন। আমার ফ্যামিলিতে আটজন ডক্টরেট ডিগ্রি করা লোক, পিএইচডি করা লোক, আর ব্যারিস্টার হচ্ছে 2 জন। আমার দাদা কিন্তু সাঙ্গাসের স্কুলের প্রতিষ্ঠাতা, আমরা জানেন। আমি না, আমার দাদা থেকে শুরু হয়েছে মানুষের সেবা। আমার বাবা আপনাদের সেবা করেছেন, আমার বাবা আপনাদের সেবা করেছেন। আমার বাবা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমি আমার বাবার সন্তান হিসাবে আপনাদের কাছে দোয়া চাই, আমার বাবাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। উনি সব সময় এই মানুষের কথাই ভাবতেন, মানুষের পাশে থাকতে খুব ভালোবাসতেন। উনি যেদিন মারা যান ওদিনও সকালবেলা অনেকের ডাইকা লঙ্গি দিছে। উনি ঢাকা গেলে কিছু লঙ্গি সাথে করে নিয়ে আসতো, আমরা জানতাম না। 10টা লঙ্গি দিয়ে ওনার মরার পরে ওনার ইয়ের মধ্যে, আলমারির মধ্যে 10টা লঙ্গি বান্ধা। পরে জিজ্ঞেস করলাম বাবিরা যে লঙ্গিগুলো, বাবা তো প্রত্যেক সপ্তাহে ঢাকা গেলে আসার সময় কিছু লঙ্গি কিছু এসব নিয়ে আসে, চুপে চুপে কেউ জানায় না, চুপে চুপে দিব। এক হুজুর, আমি বলি হুজুর জামাত করে, তা আমরা যেহেতু আমলিক করি আমরা জামাত একটু কম পছন্দ করি নাকি। তো বাবা চুপে ওই ভদ্রলোকটা একটা লঙ্গি দিছে। তো আওয়ামী লীগের কিছু লোকজন কাছে আরে যে একটা লঙ্গি দিলেন, হ্যাঁ না জামাত করে। আরে ভাই সে তো জামাত বড় কথা, সে তো মানুষ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই সমান। ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সামনে হিন্দুদের একটা ধর্মীয় অনুষ্ঠান আছে, আমরা পারলে সাহায্য সহযোগিতা করব। আমরা কোনো তাদের সাথে ক্লেশে যাব না। আমরা আজকে আপনারা ধৈর্য সহকারে আমার কথা শোনার জন্য আমি আসছি আপনাদের সাথে দেখা করতে। অনেক দিন হয় আমার বাবার বয়সের সমতুল্য অনেক চাচাদেরকে আমি দেখি নাই। আমি যখন সাঙ্গারচর কলেজ থেকে লেখাপড়া শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমাদের অনেক ছোট ভাইদেরকে আমি দেখেছি মায়ের কোলে, অনেকে দেখি নাই। তারাও দেখছি এখন ভোটার হয়ে গেছে, তারা বড় হয়ে গেছে। আমি আমার খুব কাছের লোককে অনেকের চিনি না, আজান দিয়ে দিছে। আমি আর কথা বাড়াবো না। আজকের সবার সভাপতি আপনাদের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করবে। আপনাদের কাছে আমি আমার একটা কথাই ব্যক্ত করতে চাই, আবারও আপনাদের দোয়ায় একটু আদান শাসক আমি নামাজ পড়বো, আমরা সবাই একসাথে নামাজ পড়বো, একসাথে একটু বসেন। আমি বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবারও দেখা হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনাদেরকে আমাকে। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।